৯ মাসের খাদিজা আক্তার মায়ের উদাসীনতায় দেওয়া হয়নি হামের প্রথম ডোজের টিকা। গেল সপ্তাহে জ্বর, কাশি, চোখ লাল হওয়ার পর চিকিৎসার জন্য নাতনিকে নিয়ে হাসপাতালে ছুটে আসেন খাদিজার নানা নানি। পরে চিকিৎসক জানান হামে আক্রান্ত শিশুটি। সেই থেকে আদরের নাতনিকে নিয়ে দুশ্চিন্তায় নানা নানি, কপালে চিন্তার ভাঁজ। খাদিজার মতো একই ধরনের উপসর্গ নিয়ে আরও অন্তত অর্ধশত শিশু ভর্তি রাজধানীর শিশু হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডে। শিশুদের কান্না আর আর্তনাতে ভারী হয়ে উঠেছে গোটা ওয়ার্ড। জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে আসছি, চোখ ফুলে গেছিল। ওরা এখন হামের কথা বলছে যে হামে থেকে নিউমোনিয়া চলে গেছে। প্রথমে সর্দি, তারপরে জ্বর কমছেই না। জ্বরের প্রায় 4 দিনের মাথায় র্যাশ উঠছে আর বমি, পাতলা পায়খানা ছিল। অভিভাবকরা জানান অনেকদিন ধরেই টিকাদান কর্মসূচির আওতায় আনা যায়নি তাদের সন্তানদের। এমনকি মাঠ কর্মীদেরও এ বিষয়ে খুব একটা উদ্বুদ্ধ করতে দেখা যায়নি বলেও অভিযোগ তাদের। ওরে হামের ডোজ সবগুলাই দিছি। ডক্টররাও বলতেছে যে হামের ডোজ দেওয়ার পরেও কেন এরকম হইতেছে। ডোজটা কি আসলেও কি হামেরই ডোজ ছিল নাকি অন্য কিছু? প্রায় 3 দিন চোখ বন্ধ ছিল, চোখে খুললে নেই। আসার পর থেকে নিয়ে চিকিৎসার পর আলহামদুলিল্লাহ আজকে 2 দিন যাবত মোটামুটি বাচ্চার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। চিকিৎসকরা জানান টিকা বঞ্চিত শিশুরা হামে আক্রান্ত হলে তা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। টিকা প্রাপ্তির পরও শরীরে আশানুরূপ হাম প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি নাও হতে পারে। তাই তরল খাবারের বিকল্প নেই এ সময়ে। পেশেন্ট খারাপ হচ্ছে না, কিন্তু মিজলস পেশেন্ট বাড়ছে। প্রতিদিন 10-12 জন মিজলস আসছে। পজিটিভ দিক হচ্ছে কোনো পেশেন্ট এখনো পর্যন্ত খারাপ হয়নি। আমরা যথাযথ ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টদেরকে সুস্থ করার চেষ্টা করছি। এদিকে রাজধানীর মহাখালীর ডিএনসিসির হাসপাতালের চিত্র এটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাম রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশু সংখ্যা 251, যার মধ্যে আইসিইউতে রয়েছে 52টি শিশু। জ্বরের 3 দিন পর থেকে আবার হাম এগুলি হয়েছে। হাত ও এরকম জ্বালাপোড়া করতেছে, তখন ও আমার চিল্লাচিল্লি করতেছে, ঘুমাইতেছে না। পরে শরীরে দেখি যে এগুলি আস্তে আস্তে বাইরে দিতেছে। চিকিৎসকরা বলছেন এ হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। প্রতিদিনই রোগী আসছে, বেশিরভাগই যে র্যাশ নিয়ে আসছে, গলা ব্যথা, চুলকানি, জ্বর, এবং যেগুলো খারাপ হচ্ছে সেগুলো নিউমোনিয়া হচ্ছে, এনকেফালাইটিস বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হচ্ছে। তবে সবচেয়ে বেশি হচ্ছে নিউমোনিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দেশের 56 জেলায় হাম ছড়িয়েছে। গেল 2 বছরে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে। ফলে সারা দেশে বেড়েছে হামের প্রকোপ। তবে পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।